পুরুষ ধ্বংস হওয়ার 10টি কারণ। এমন কিছু সত্য যা জানলে বদলে যেতে পারে পুরো জীবন। একটা সময় ছিল যখন পুরুষ শব্দটা শুধু একটা লিঙ্গ নয়, একটা পরিচয় ছিল, একটা শব্দ ছিল, একটা দায়িত্ব ছিল, একটা সম্মানের প্রতীক ছিল। তখন পুরুষ মানেই ছিল পরিবারের ভরসা, নিজের কথার দাম রাখা মানুষ, কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একজন যোদ্ধা। কিন্তু আজ আমরা দেখছি এক ভিন্ন বাস্তবতা। অনেক পুরুষ নিজের অজান্তেই ধীরে ধীরে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। না, কেউ বাইরে থেকে এসে তাকে হারিয়ে দিচ্ছে না, বরং সে নিজেই নিজের শত্রু হয়ে উঠছে। ভুল অভ্যাস, ভুল চিন্তাভাবনা, ভুল সিদ্ধান্ত আর নিজের মূল্য না বোঝার কারণে। একজন শক্তিশালী পুরুষও একসময় ভেঙে পড়ছে, তার স্বপ্নগুলো একে একে মরে যাচ্ছে, তার আত্মবিশ্বাস ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর সে বুঝতেও পারছে না কখন সে হারিয়ে ফেলেছে নিজের আসল সত্তা। এই ভিডিওটিতে আমি তোমাকে বলবো এমন 10টি মারাত্মক কারণ যেগুলো একজন পুরুষকে ভেতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয়। এই কারণগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর প্রভাব ভয়ঙ্কর। এগুলো তোমার চিন্তা বদলে দেয়, তোমার সিদ্ধান্ত দুর্বল করে দেয়, আর একসময় তোমার ভবিষ্যৎকেই অন্ধকার করে তোলে। তাই এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এটা বোঝার জন্য, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখার জন্য। কারণ হয়তো এই 10টি কারণের মধ্যে কিছু কারণ ইতিমধ্যেই তোমার জীবনে ঢুকে পড়েছে, আর তুমি তা এখনো বুঝতে পারোনি। তাই শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই সত্যগুলোই হয়তো তোমার জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে, অথবা একদম নতুনভাবে গড়ে তুলতে পারে তোমাকে। নাম্বার 1, লক্ষ্যহীন জীবন। একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি কি জানো? তার শরীরের শক্তি নয়, তার টাকার পরিমাণ নয়, তার আসল শক্তি হলো তার লক্ষ্য। লক্ষ্যই একজন মানুষকে দিক দেখায়, লক্ষ্যই তাকে সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করে, লক্ষ্যই তাকে কঠিন সময়ে দাঁড়িয়ে থাকতে শেখায়। কিন্তু আজকের বাস্তবতা খুব কঠিন। অনেক পুরুষই জানে না সে জীবনে আসলে কি চায়, সে কি হতে চায়, কোথায় পৌঁছাতে চায়, তার জীবনের উদ্দেশ্য কি। এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর নেই তার কাছে। ফলাফল, তার জীবনটা হয়ে যায় একেবারে দিশেহারা, একটা নৌকার মতো যার কোনো গন্তব্য নেই। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়, কিন্তু তার জীবনে কোনো বড় পরিবর্তন আসে না। সে শুধু বেঁচে থাকে, কিন্তু এগিয়ে যায় না। অন্যদের সাফল্য দেখে তার ভিতরে হিংসা জন্মায়, মনে হয় ওরা পারছে, আমি কেন পারছি না। কিন্তু সে বুঝতে পারে না ওদের কাছে একটা স্পষ্ট লক্ষ্য আছে, আর তার কাছে নেই কোনো দিক নির্দেশনা। যার লক্ষ্য নেই তার পরিকল্পনা থাকে না, যার পরিকল্পনা নেই তার অগ্রগতি হয় না, আর যার অগ্রগতি নেই তার আত্মবিশ্বাস ধীরে ধীরে মরে যায়। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, যার নিজের কোনো লক্ষ্য নেই তার জীবনটা অন্যদের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার হয়। সে হয়ে যায় অন্য কারো স্বপ্ন পূরণের একটা হাতিয়ার, একটা খেলনা যাকে অন্যরা নিজেদের মতো করে চালায়। তাই মনে রেখো, যে পুরুষ নিজের জীবনের জন্য একটা স্পষ্ট লক্ষ্য তৈরি করতে পারে না, সে ধীরে ধীরে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। আর যে পুরুষ নিজের লক্ষ্য খুঁজে পায়, সে যত দেরিতেই শুরু করুক, শেষ পর্যন্ত ঠিকই নিজের জায়গা তৈরি করে নেয়। নাম্বার 2, খারাপ অভ্যাস। ধ্বংসের অদৃশ্য বীজ। ধ্বংস কখনো হঠাৎ করে একদিনে নেমে আসে না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে ছোট ছোট ভুলের মাধ্যমে, ছোট ছোট খারাপ অভ্যাসের মাধ্যমে। প্রথমে এগুলো খুব সাধারণ মনে হয় এতে আর কি হবে, কিন্তু ঠিক এখান থেকেই শুরু হয় পতনের পথ। অতিরিক্ত মোবাইল ব্যবহার, উদ্দেশ্যহীন স্ক্রল করতে থাকা, রাত জেগে সময় নষ্ট করা, অপ্রয়োজনীয় জিনিসে সময় ব্যয় করা। এই অভ্যাসগুলো বাইরে থেকে নিরীহ মনে হলেও ভিতর থেকে একজন মানুষকে ফাঁকা করে দেয়। তুমি বুঝতেও পারো না কখন তোমার মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে, কখন তোমার মনোযোগ দুর্বল হয়ে যাচ্ছে, কখন তোমার শক্তি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। একটা সময় পরে তুমি আর আগের মতো ফোকাস করতে পারো না, কোনো কাজে মন বসে না, ছোট কাজও বড় মনে হয়। তোমার দিন শুরু হয় দেরিতে, কাজের প্রতি আগ্রহ কমে যায়, আর জীবনটা ধীরে ধীরে অলসতায় ভরে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই অভ্যাসগুলো তোমার স্বপ্নগুলোকে চুপচাপ হত্যা করে, কোনো শব্দ ছাড়াই, কোনো সতর্কতা ছাড়াই। তুমি ভাবো, আমি তো কিছুই করছি না,
কিন্তু বাস্তবে তুমি ধীরে ধীরে নিজের ভবিষ্যৎটাই নষ্ট করে ফেলছো। মনে রেখো, ভালো অভ্যাস যেমন একজন মানুষকে তৈরি করে, তেমনি খারাপ অভ্যাস তাকে ধ্বংস করে দেয়। তাই আজই নিজেকে প্রশ্ন করো, তোমার প্রতিদিনের অভ্যাসগুলো কি তোমাকে এগিয়ে নিচ্ছে নাকি ধীরে ধীরে তোমাকে পিছিয়ে দিচ্ছে? কারণ একজন পুরুষের ভবিষ্যৎ তার বড় সিদ্ধান্ত নয়, বরং তার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের উপরেই নির্ভর করে। নাম্বার 3, অলসতা, নীরব আঘাত যে স্বপ্নকে মেরে ফেলে। অলসতা এটা শুধু একটা খারাপ অভ্যাস নয়, এটা একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় সাইলেন্স কিলার। কারণ এটা কখনো হঠাৎ আঘাত করে না, এটা ধীরে ধীরে ভেতর থেকে মানুষকে দুর্বল করে দেয়। শুরুটা খুব ছোট, আজ না কাল থেকে করব, এখন একটু বিশ্রাম নিই, সময় তো অনেক আছে। এই ছোট ছোট কথাগুলো এক সময় বড় সমস্যায় পরিণত হয়। তুমি কাজটা পিছিয়ে দাও, তারপর আবার পিছিয়ে দাও, এভাবেই একদিন দেখবে কাজটা আর করা হয়নি, কিন্তু সময়টা ঠিকই চলে গেছে। অলসতা তোমাকে আরাম দেয়, কিন্তু সেই আরামই তোমার স্বপ্নগুলোকে চুপচাপ মেরে ফেলে। তুমি সুযোগ পেয়েছিলে কিন্তু ব্যবহার করোনি, তুমি শুরু করতে পারতে কিন্তু করোনি, তুমি বদলাতে পারতে কিন্তু চাওনি। আর এইভাবেই একটা একটা করে জীবনের বড় সুযোগ তোমার হাতছাড়া হয়ে যায়। সবচেয়ে কষ্টের বিষয় হলো, একটা সময় পর তুমি বুঝতে পারো তুমি হেরেছো অন্য কারো কাছে নয়, তুমি হেরেছো নিজের অলসতার কাছে। মনে রেখো, পরিশ্রম মানুষকে গড়ে তোলে, আর অলসতা মানুষকে ধ্বংস করে দেয়। অলস পুরুষের কোনো ভবিষ্যৎ নেই, কারণ সে কখনো নিজের ভবিষ্যতের জন্য আজকে কাজ করে না। তাই আজই সিদ্ধান্ত নাও, আমি কাল নয়, আমি আজ থেকেই শুরু করব। কারণ সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য শুধু প্রতিভাই নয়, পার্থক্যটা হলো কে কাজটা আজই শুরু করলো আর কে কালকের জন্য ফেলে রাখলো। নাম্বার 4, ভুল সম্পর্ক ধীরে ধীরে পতনের অদৃশ্য ফাঁদ। সব সম্পর্ক ভালো হয় না, সব মানুষ তোমার জন্য নয়। কিছু সম্পর্ক এমন যেগুলো বাইরে থেকে খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতর থেকে তোমাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। খারাপ বন্ধু, ভুল সঙ্গ, এমন সম্পর্ক যেখানে তুমি বড় হচ্ছ না বরং ছোট হয়ে যাচ্ছ। এই ধরনের মানুষদের সাথে থাকতে থাকতে তুমি বুঝতেই পারো না কখন তুমি নিজের আসল পথটা হারিয়ে ফেলেছ। কারণ মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে, যাদের সাথে বেশি সময় কাটাও ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাও। তারা যদি অলস হয় তুমিও অলস হয়ে পড়বে, তারা যদি লক্ষ্যহীন হয় তুমিও দিশে হারাবে, তারা যদি নেতিবাচক হয় তোমার মনও অন্ধকার হয়ে যাবে। প্রথমে তুমি ভাবো আমি তো আলাদা, আমি বদলাবো না, কিন্তু সময়ের সাথে সাথে তাদের চিন্তা, তাদের অভ্যাস, তাদের জীবনধারা অজান্তেই তোমার ভিতরে ঢুকে পড়ে। আর একদিন তুমি নিজেই অবাক হয়ে দেখো তুমি আর আগের সেই মানুষটা নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই সম্পর্কগুলো তোমাকে সামনে এগোতে দেয় না, বরং ধীরে ধীরে নিচের দিকে টেনে নামায়। তোমার সময় নষ্ট করে, তোমার ফোকাস ভেঙে দেয়, আর তোমার স্বপ্নগুলো গুরুত্বহীন করে তোলে। মনে রেখো, সঠিক মানুষ তোমাকে উপরে তোলে, ভুল মানুষ তোমাকে নিচে নামায়। তাই জীবনে এগোতে চাইলে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি সিদ্ধান্ত নিতে হবে, কার সাথে থাকবে আর কার থেকে দূরে থাকবে। কারণ একজন পুরুষ তার ভবিষ্যৎ তৈরি করে শুধু নিজের পরিশ্রমে নয়, বরং সে কাদের সাথে সময় কাটাচ্ছে তার উপরে নির্ভর করে। নাম্বার 5, আত্মবিশ্বাসের অভাব ভেতর থেকেই হার মানার শুরু। একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি শুধু তার দক্ষতা নয়, তার ভেতরের বিশ্বাস। আমি পারবো এই একটাই চিন্তা, আমি পারবো এই একটাই চিন্তা। কিন্তু অনেক পুরুষই নিজের ক্ষমতা কখনো বুঝতেই পারে না, সে নিজেই নিজের সীমা তৈরি করে ফেলে। আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, ওরা আমার থেকে ভালো। এই চিন্তাগুলো ধীরে ধীরে তার মনে গেঁথে যায়, আর সে চেষ্টা করার আগেই হেরে বসে। সে অন্যদের সাথে নিজেকে তুলনা করে, নিজের ছোট ছোট অগ্রগতিকে গুরুত্ব দেয় না। নতুন কিছু শুরু করতে গেলেই ভয় পায়, যদি ব্যর্থ হই মানুষ কি বলবে। এই ভয়ই তাকে থামিয়ে দেয়, এই সন্দেহই তাকে পিছিয়ে দেয়। সবচেয়ে বড় সত্যটা হলো, আত্মবিশ্বাস না থাকলে প্রতিভা কোনো কাজেই আসে না। তুমি যতই মেধাবী হও, যতই সুযোগ পাও, যতই ভালো আইডিয়া থাকুক, যদি তোমার ভিতরে বিশ্বাস না থাকে তাহলে তুমি কখনোই সেই ক্ষমতাকে কাজে লাগাতে পারবে না। একজন আত্মবিশ্বাসী মানুষ কম জানলেও এগিয়ে যায়, আর একজন আত্মবিশ্বাসহীন মানুষ সব জানার পরেও দাঁড়িয়ে থাকে। মনে রেখো, আত্মবিশ্বাস জন্মগত নয়, এটা তৈরি করতে হয়।
ছোট ছোট সাফল্য থেকেই বড় বিশ্বাস তৈরি হয়। তাই নিজের উপর সন্দেহ না করে আজ থেকেই নিজেকে বলো, আমি পারবো, আমি শিখবো, আমি চেষ্টা করব। কারণ একজন পুরুষের জয় বা পরাজয় প্রথমে তার বাইরের পৃথিবী নয়, তার নিজের মনের ভিতরেই নির্ধারিত হয়। নাম্বার 6, অর্থ ব্যবস্থার অভাব। টাকা উপার্জন করাই সব কিছু নয়, সেটাকে ধরে রাখাই গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় খরচ, সেভিংস না করা, ভবিষ্যতের কথা না ভাবা। মনে রেখো, যে টাকা সামলাতে পারে না সে জীবনও সামলাতে পারে না। নাম্বার 7, দায়িত্ব এড়িয়ে চলা। একজন পুরুষের পরিচয় তার দায়িত্বে। পরিবারের কাজ, নিজের উন্নতি সবকিছু এড়িয়ে চলা। অন্যদের উপর দোষ চাপিয়ে দিয়ে দায়িত্ব থেকে পালানো মানে নিজের ভবিষ্যৎ থেকে পালানো। নাম্বার 8, মানসিক দুর্বলতা। সমস্যা আসবেই, কিন্তু সবাই তা সামলাতে পারে না। ছোট সমস্যায় ভেঙে পড়া, হতাশা, নেগেটিভ চিন্তা, সহজেই হাল ছেড়ে দেওয়া। সঠিক পুরুষ সমস্যা থেকে পালায় না, লড়াই করে। নাম্বার 9, শৃঙ্খলার অভাব। ডিসিপ্লিন ছাড়া সফলতা অসম্ভব। যার জীবনের নির্দিষ্ট রুটিন নেই, নিজের কাজের ধারাবাহিকতা নেই, আজ এক কাল আর এক। ডিসিপ্লিন হলো সেই শক্তি যা অন্যদের থেকে তোমাকে আলাদা করে। নাম্বার 10, নিজের উন্নতিতে অবহেলা। যে শেখা বন্ধ করে সে পিছিয়ে পড়ে। বই না পড়া, নতুন স্কিল না শেখা, নিজেকে আপডেট না করা। আজকের দুনিয়ায় যে নিজেকে উন্নত করে না সে হারিয়ে যায়। তবে একজন পুরুষকে তিলে তিলে শেষ করার জন্য বাইরের শত্রুর প্রয়োজন হয় না। একজন পুরুষকে ভেতর থেকে শেষ করে দেওয়ার জন্য তার ঘরের বদরাগী, বদমেজাজি স্ত্রী যথেষ্ট। আপনি স্বীকার করুন আর না করুন, এটাই পরীক্ষিত বাস্তব সত্য। সুখ পেতে হলে রাত জাগবে না, শান্তি পেতে হলে দিনে ঘুমাবে না, সম্মান পেতে হলে প্রয়োজন ছাড়া কথা বলবে না, প্রেম চাইলে আপনজনকে ছাড়বে না, সম্পদ চাইলে অলসতাকে প্রশ্রয় দেবে না, জ্ঞান চাইলে বই পড়া ছাড়বে না। বন্ধুরা, এই 10টি কারণ একজন পুরুষকে ধীরে ধীরে ধ্বংস করে। কিন্তু ভালো ব্যাপার হলো, তুমি চাইলে আজ থেকেই পরিবর্তন শুরু করতে পারো। ছোট ছোট পরিবর্তনই বড় সাফল্যের শুরু। নিজেকে বদলাও, জীবনও বদলে যাবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে এবং আপনার অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।